আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 11-12 হাজার টাকায় সেরা দুই ব্র্যান্ডের 2025 সালের সেরা দুটি নতুন ফোন রেডমি A5 4G ভার্সেস ভিভো Y04 4G। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। দুইটি ফোনই মার্চ 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং রেডমি ফোনটির থিকনেস হচ্ছে 8.26 মিলিমিটার। অন্যদিকে ভিভো ফোনটির থিকনেস হচ্ছে 8.19 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং ভিভোতে আইপি রেটিং হিসাবে থাকছে IP64 রেটিং। অন্যদিকে রেডমিতে কোনো প্রকার আইপি রেটিং থাকছে না। এবং ওয়েট মানে রেডমির ওজন 193 গ্রাম, অন্যদিকে ভিভোর ওজন 199 গ্রাম। ডিজাইনে IP64 রেটিং দিয়ে এগিয়ে থাকবে ভিভো, তাই ভিভোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে ভালো কাজ করে এগিয়ে গেল ভিভো আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে রেডমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.88 ইঞ্চির HD+ IPS LCD ইউ টাইপ নচ একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির HD+ IPS LCD ইউ টাইপ নচ একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং রেডমির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1640 পিক্সেল। অন্যদিকে ভিভোর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। তবে দুইটা ফোনেরই পিক্সেল ডেন্সিটি হচ্ছে 260 ppi এবং দুইটা ফোনেরই স্ক্রিন অ্যান্ড বডি রেশিও সেম 85.1%। তবে রিফ্রেশ রেট হিসাবে রেডমিতে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ, অন্যদিকে রিফ্রেশ রেট হিসাবে ভিভোতে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ ইউজ করে কিছুটা এগিয়ে থাকবে রেডমি, তাই রেডমিকে দিচ্ছি 7.5 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে একটু এগিয়ে গেল রেডমি, একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তবে রেডমিতে মেন শুটার হচ্ছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেল। অন্যদিকে ভিভোতে মেন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল এবং দুইটা ফোনেরই সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনেই রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় মেন শুটারটা বড়সড় দিয়ে এগিয়ে থাকবে রেডমি, তাই রেডমিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় ভালো কাজ করে এগিয়ে গেল রেডমি আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে রেডমিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ভিভোতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনেই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতেও ভিভোর তুলনায় বড় ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে রেডমি, তাই রেডমিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতেই এগিয়ে গেল রেডমি আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে রেডমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 4GB এবং 6GB এবং সেম ভার্চুয়াল মানে 4GB সাথে 4GB এবং 6GB সাথে 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যামে ভিভো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। তবে স্টোরেজে দুইটা ফোনই দুইটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। বিটি অফিসিয়াল প্রাইসে দুইটা ফোনই দুইটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। রেডমির প্রাইস 10,999 টাকা 464 এবং 12,999 টাকা 6128 আর অন্যদিকে ভিভোর প্রাইস 11,999 টাকা 464 এবং 12,999 টাকা 4128। এই দুটি করে ভ্যারিয়েন্টে দুইটা ফোনই বাংলাদেশে অ্যাভেলেবেল।
র্যাম, স্টোরেজ এবং প্রাইজে অবশ্যই এগিয়ে থাকবে রিডমি, কারণ রিডমি ফোনটি প্রথম ভ্যারিয়েন্টে এবং ভিভোর প্রথম ভ্যারিয়েন্টে তুলনামূলকভাবে র্যাম, স্টোরেজ সেম দিলেও প্রাইস 1000 টাকা কম রেখেছে রিডমি, এবং দ্বিতীয় ভ্যারিয়েন্টে প্রাইস দুইটা ফোনই সমান রাখলেও র্যাম 2 GB বেশি দিয়েছে রিডমি। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইজে রিডমিকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইজে ভালো কাজ করে এগিয়ে গেল রিডমি, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে রিডমি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক T7250 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.8 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 132 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটো স্কোর হচ্ছে 3,08,000 প্লাস, এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 439 এবং মাল্টি করে 1469, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। অন্যদিকে প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক T7225 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.8 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 147 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটো স্কোর হচ্ছে 2,44,000 প্লাস, এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 444 এবং মাল্টি করে 1409, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সেও অবশ্যই এগিয়ে থাকবে রিডমি, কারণ রিডমি ফোনটিতে তুলনামূলকভাবে প্রসেসরটাও ভালো দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15 ইউজ করা হয়েছে। তাই প্রসেসর এবং পারফরমেন্সে রিডমিকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সেও ভালো কাজ করে এগিয়ে গেল রিডমি, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে রিডমি ফোনটিতে ইউজ করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসেবে ভিভোতে ইউজ করা হয়েছে 5500 mAh এর ব্যাটারি। তবে ফাস্ট চার্জিং হিসাবে দুইটা ফোনে থাকছে 15 মানে হচ্ছে 15 ওয়াট, এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিটা একটু বড়সড় দিয়ে একটু এগিয়ে থাকবে ভিভো, তাই ভিভোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে রিডমিকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ব্যাটারিতে একটু এগিয়ে গেল ভিভো, একটু পিছিয়ে থাকলো রিডমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনই আমরা 3.5 mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি। তবে দুইটার একটাতেও আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না, এবং দুইটার একটাতেও আমরা ডুয়াল স্টেরিও স্পিকারও পাচ্ছি না। সাউন্ডের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে দুইটার একটাতেও আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা রেডমি A5 4G এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি রিটার্ন পাচ্ছে 8 ডিসপ্লেতে 7.5, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম, স্টোরেজ এবং প্রাইসে 8.5, প্রসেসরে 8.5, ব্যাটারিতে 8.5, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ভিভো Y04 4G এই ফোনটির রেজাল্ট হলো রিটার্ন পাচ্ছে 9 ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম, স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 7, ব্যাটারিতে 9, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে রিডমিকে এগিয়ে রাখার কারণ হচ্ছে রিডমি ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ভিভো Y04 4G এই ফোনটি টোটাল পাচ্ছে 76 মানে হচ্ছে 76 পয়েন্ট। অন্যদিকে রেডমি A5 4G এই ফোনটি ভিভোর থেকে 5 পয়েন্ট বেশি পেয়ে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট পেয়ে আজকের দিনে সেরা ঘুরতে হলো রেডমি A5 4G এই ফোনটি। আপনাদের কারো বাজেট 11 থেকে 13,000 টাকার মতো হইলে আপনারা রেডমি A5 4G এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।